আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। রমজানের কাজগুলো সহজ করার জন্য যদি আমার দেখানো 4টা কাজ আপনি সবসময় আগে করে রাখেন তাহলে কিন্তু রোজার ঝামেলা একদমই কমে যাবে। আর আজকে আমি শেয়ার করেছি কম সময়ে কিভাবে ছোলা বুট সিদ্ধ করবেন আর ডাল না ভিজিয়ে যেভাবে পেঁয়াজি তৈরি করবেন, সেই সাথে কিভাবে স্বাস্থ্যকর বেসন বাসায় তৈরি করে নিতে পারেন তার টিপস অ্যান্ড ট্রিক্স। আর কিছু খাবার যদি রোজার আগেই ফ্রোজেন করে নিতে পারেন তাহলে কিন্তু রমজানের ঝামেলাটা অনেকাংশে কমে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। তো এইখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ছোলা বুট। আর এই বুটটাকে কিন্তু আমি খুব কম সময়েই ভিজিয়ে রেখেছিলাম। মাত্র আধা ঘন্টার সময় এই ছোলা বুটটাকে একটু বেশি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপর এখানে আমি ভালো করে পানিটাকে পরিষ্কার করে এখন আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এই তো চুলায় বসানোর পর 2 থেকে 3টা যখন বলক চলে এসেছে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডা দিয়ে যদি বুটটা সিদ্ধ করেন তাহলে কিন্তু বুটটা অনায়াসে নরম হয়ে যাবে আর দীর্ঘক্ষণ কিন্তু বুট ভিজিয়ে রাখার ঝামেলাটা থাকবে না। বুট আর আলু আমি একই সাথে সিদ্ধ করে নিয়েছি। আর কিন্তু অতিরিক্ত সময় নিয়ে বুটগুলোকে সিদ্ধ করা যাবে না। আপনি যখন ১ ঘন্টা সময় নিয়ে বুটগুলো সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার সময়টা কিন্তু অনেকাংশে কমে যায়। আর এই টিপসটা ফলো করে বুট সিদ্ধ করতে গেলে আপনার কিন্তু সময়টা বেঁচে যাবে। তো বুটগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ছোলা বুটটা আমি রান্না করে নিব। এর জন্য 1/3 কাপ কড়াইতে তেল দিয়ে নিয়েছি। সেই সাথে 2টা শুকনা মরিচ আর হচ্ছে 2টা তেজপাতা মানে গরম মসলা আমি এখানে সবই দিয়ে নিয়েছি। এইভাবে ছোলা বুটটা একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। গরম মসলাগুলো দেওয়ার পরে এখন আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে বেছে নিয়েছি। এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আসবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা বুঝে শুনে এড করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া। এরপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর যে এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়ে ছোলা বুটটা রান্না করলে কিন্তু খেতে অনেক দারুণ হয়। এইভাবে করে বেশ কিছুক্ষণ আলু আর টমেটোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুট। আর বুটটা দিয়ে বেশ কিছুক্ষণ আলুর সাথে আমি একটু কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি আর দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন বুট আর আলুটাকে সিদ্ধ করার জন্য সামান্য অল্প একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। বুটের গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে ওই পর্যায়ে কিন্তু ঢাকনা তুলে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এ পর্যায়ে দিয়ে দিয়েছি 5 ফোড়ন গুঁড়া আর হচ্ছে ধনেপাতা কুচি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 ফোড়ন দিয়ে ভুট্টা রান্না করে দেখবেন হোটেল রেস্টুরেন্টের মতোই কিন্তু গ্রান আসবে। তো এই তো খুব কম সহজে আমি ছোলাগুলো করে নিয়েছি। আর এইভাবে করলে যদি একবারে ছোলা বুটগুলো রান্না করে ডিপ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই রোজার মধ্যে ঝামেলাটা কমে যাবে। তো আশা করছি আমার প্রথম রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন তাহলে আমার দ্বিতীয় রেসিপিটি আপনার সাথে শেয়ার করছি। রোজ রোজ আলুর চপ পেঁয়াজি না খেয়ে মাঝে মধ্যে কিন্তু ইফতারিতে ভিন্ন কিছু খাবার খাওয়া যায়। আর সেই খাবারগুলো কিন্তু রোজার মধ্যে বানানোটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। এর জন্য কিন্তু রমজানের আগে এই খাবারগুলো যদি তৈরি করে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু অনেকাংশে কষ্টটা যেমন কম হয় আর কিন্তু ঝটপট এগুলোকে যখন খুশি তখন ইফতারিতে পরিবেশন করা যায়। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। আর বুকের মাংসটাকে আমি সিদ্ধ করে এরকম ঝুরা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ম্যাশ করা 3টা মিডিয়াম সাইজের আলু। এরপর এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি। এইসব উপকরণ একটা বলের মধ্যে আমি সবগুলো নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। আর এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। সর্বপ্রথম এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া আর হচ্ছে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস মশলা। এখন সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেশ করে নিয়েছি।
আপনারা আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে নেবেন। আমি যেভাবে আমার বাচ্চারা পছন্দ করে সেভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বয়ামের মোটকা নিয়ে নিয়েছি। আর মোটকাটার মধ্যে আমি এখানে তেল মাখিয়ে তারপর হচ্ছে এখান থেকে একটু পুর মোটকার মধ্যে দিয়ে তারপর হচ্ছে ডোনাটের শেপে আমি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো চিকেন ডোনাট আমি তৈরি করে নিয়েছি। আর এই চিকেন ডোনাটগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এজন্য আমি এখানে কতগুলো পাউরুটি আমি ব্লেন্ডারে ছাড়িয়ে দিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলো আমি এখানে গুঁড়া করে নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে আমি ময়দাতে চুবিয়ে তারপর হচ্ছে পাউরুটির মধ্যে কোট করে নিব। আর ময়দার মধ্যে লবণ, ৪ চামচের মতো চিলি ফ্লেক্স আর পানি দিয়ে এরকম পাতলা টাইপের তৈরি করে নিয়েছি। তারপর হচ্ছে ময়দাতে আমি চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে সবগুলো ডোনাট আর কিছুটা আমি কাটলেট শেপে এরকম করে আমি শেপ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ডিপ ফ্রিজে ডিপ করে এখন একটা বক্সে একটা একটা করে তুলে রেখে দিচ্ছি। এইভাবে করে কিন্তু ফ্রোজেন আইটেমগুলো যদি তৈরি করে রেখে দেওয়া যায়, রোজার মাসটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এখন দেখে নিই আমার পরবর্তী রেসিপি। এইখানে আমি পেঁয়াজির মিক্সটা তৈরি করব। এই জন্য এখানে নিয়ে নিয়েছি ডাল, চাল। আমি এখানে ৩ রকমের ডাল ব্যবহার করেছি। আর সেই সাথে এখানে আমি মুচমুচে হওয়ার জন্য চাল ব্যবহার করেছি। তো এভাবে যদি ইনস্ট্যান্ট পেঁয়াজি মিক্সচার তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু রোজার মধ্যে কোনো রকম ডাল ভিজানো ঝামেলা ছাড়াই আপনি ইনস্ট্যান্ট পেঁয়াজিগুলো তৈরি করে নিতে পারবেন। আর সেটা তাও আপনার নিজের হাতে। চলুন তাহলে আমি কিভাবে এই পেঁয়াজি মিক্সচার তৈরি করেছি এক পলকে দেখে নেই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মশারি ডাল। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি অ্যানকার ডাল, খেসারি ডাল আর সেই সাথে এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল। তবে কেউ চাইলে এখানে ১ রকমের বা ২ রকমের ডাল দিয়ে করে নিতে পারেন। তবে আমার কাছে ৩ রকমের ডাল দিয়ে পেঁয়াজিটা করলে বেশি ভালো লাগে। এজন্য আমি ৩ রকমের ডাল এখানে দিয়েছি। তো এখানে ৩ রকমের ডাল সাথে পোলাও চাল দিয়েছি। তবে পোলাও চালের পরিবর্তে আতপ চালও দেওয়া যেতে পারে। সবগুলো উপকরণ মিক্স করে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি ছাদে ভালো করে শুকিয়ে নিয়েছি। কারো কাছে ছাদে শুকানোর ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে রুমে ফ্যান ছেড়ে শুকিয়ে পাতলা কাপড়ে শুকিয়ে তারপর হচ্ছে চুলার নিচে দিয়ে মোচমোচা করে এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ভাঙিয়ে নিতে পারেন। বা বাজারে বেশি পরিমাণে করলে বাজারে মেশিনও কিন্তু এগুলো ভাঙিয়ে নিতে পারেন। এই তো আমি কিন্তু ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে এগুলোকে ভাঙিয়ে নিয়েছি। সম্পূর্ণটা গুঁড়ো করব না, আধ ভাঙা করে এখন আমি এই মিশ্রণটাকে একটা ভালো এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য সংরক্ষণ করব। দেখলেন তো খুব সহজে এই পেঁয়াজি মিক্সটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর আজকে আমি শেয়ার করব ইনস্ট্যান্ট পেঁয়াজি মিক্স দিয়ে মুচমুচে পেঁয়াজি রেসিপি। চলুন তাহলে পেঁয়াজি রেসিপিটা দেখে নিই। এখানে ১ কাপ পেঁয়াজি মিক্স নিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পেঁয়াজি মিক্সটাকে ভিজিয়ে রাখতে হবে। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে এই পেঁয়াজি মিক্সটা একদম ভিজে নরম হয়ে যায়। তো এইভাবে করে আমি ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। চলে আসলাম ১০ মিনিট পর। তো দেখেন পেঁয়াজি মিক্সটা কিন্তু পানিটা শুষে একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এখানে বাকি সব উপকরণ এড করব। দিয়ে দিয়েছি এখানে ১/২ চা চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন। দিয়ে দিলাম এখানে ১/২ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর এখানে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ আদা রসুন বাটা। বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিয়েছি টেবিল চামচে ১ টেবিল চামচ ময়দা। ময়দার জায়গায় আটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আদা কুচি। আদা কুচিটা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তবে পেঁয়াজিতে কিন্তু আদা কুচিটা দিলে খেতে দুর্দান্ত লাগে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। চুলায় আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে। এখন আমি পেঁয়াজি শেপ করে একটা একটা করে দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে এই পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে করে ঝটপট কিন্তু ইনস্ট্যান্ট পেঁয়াজিটা তৈরি করে নিতে পারেন। রোজার মধ্যে কিন্তু ঝামেলাটা অনেকাংশে কমে যাবে। রোজ রোজ ডাল বাটা ঝামেলা থেকে কিন্তু এইভাবে করে ইনস্ট্যান্ট পেঁয়াজি মিক্সটা বাসায় তৈরি করে নিতে পারেন। আর খুব ঝটপট কিন্তু যখন খুশি তখন পেঁয়াজিগুলো বানিয়ে খেয়ে নিতে পারেন। চলুন তাহলে এখন শেয়ার করছি কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বেসন তৈরি করে নিতে পারেন তার রেসিপিটা। তো এখানে আমি ৩ ধরনের উপকরণ দিয়ে আজকে বেসনটা তৈরি করে দেখাবো। নিয়ে নিয়েছি এখানে বুটের ডাল, যেটা ছোলা বুট আমরা খাই সেই ডালটা। নিয়ে নিয়েছি মসুরির ডাল আর নিয়ে নিয়েছি এখানে পোলার চাল।
এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেব। আর এইখানে কিন্তু বেসন তৈরির ক্ষেত্রে ছোলার ডালটা একটু বেশি নিতে হবে, তাহলে কিন্তু বেসনগুলো খেতে বেশি মজা হবে। তো এখানে পোলাও চালের পরিবর্তে আপনারা কিন্তু আতপ চালটা দিয়ে নিতে পারেন। এখন এগুলো আমি ভালো করে ওয়াশ করে ছাদে আমি শুকিয়ে নিয়েছি। কারো যদি ছাদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে এগুলো ওয়াশ করে চালনিতে ছেঁকে তারপর হচ্ছে ফ্যানের নিচে পাতলা কাপড় শুকিয়ে একটু শুকনো খোলা টেলে নিতে পারেন, বা চুলার নিচে দিয়েও কিন্তু ওগুলোকে মুচমুচ করে করে নিতে পারেন। তো এখন আমি ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে তারপর হচ্ছে এগুলো ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিয়েছি। তবে বেশি পরিমাণে করে নিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে করা যাবে না, আপনারা কিন্তু মেশিনে ভাঙায় নিতে পারেন। তবে এগুলো অবশ্যই ধুয়ে নেবেন। যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার ঘরেই তৈরি করব, এজন্য কেন অস্বাস্থ্যকরভাবে আমরা তৈরি করব। তো এজন্য বাসায় এগুলো তৈরি যখন করবেন ধুয়ে নেবেন। তো এই তো দেখেন আমার কিন্তু এইখানে বেসনটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু এই কাজগুলো আগে করে রাখলে রোজার কাজটা কিন্তু অনেকাংশে কমে যায়। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।